জয় শ্রীরাম। আনন্দামৃত বর্ষকুরাম আশ্রিত বৎসল জয় জয় রাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ শ্রীরাম কর্তৃক তারকা রাক্ষসী বধ এবং পাষাণ হইতে অহল্যা দেবীর উদ্ধার। গুরুর চরণে রাম করিলেন নতি, রামে লইয়া বিশ্বামিত্র করিলেন গতি। তারকার বনে আসি কহে অভিমত, রামে চাহি বলিলেন এই দুটি পথ। এই পথে যাই ঘর তৃতীয় প্রহরে, এই পথে 3 দিনে যাই মম ঘরে। 3 প্রহরের পথে কিন্তু ভয় করি, তারকা রাক্ষসী আছে মহাভয়ঙ্করী। তারকা ধরিয়া খায় যত জীবগণ, কোন পথে যাই বলো শ্রীরাম লক্ষ্মণ। করিলেন রাম গুরু বাক্যের উত্তর, 3 দিন ফিরে কেন যাব মুনিবর। যদি সে রাক্ষসী পথে আইসে খাইতে, বিচারে নাহি দোষ তাহারে মারিতে। রামেরে কহেন বিশ্বামিত্র মুনিবর, ও পথের নামে মোর গায়ে আসে জ্বর। বাসনা তোমার আমি না পারি বুঝিতে, মোরে নিয়া যাহো তুমি রাক্ষসেরে দিতে। যখন রাক্ষসী মোরে আসিবে তাড়িয়া, আমারে এড়িয়া তুমি যাবে পলাইয়া। গুরুর বচনে হাসিলেন প্রভু রাম, বিফল ধনুক ধরি ব্যর্থ রাম নাম। 1 বাণ বিনা কি 2য় বাণ ধরি, তোমার দোহাই যদি 3 বাণ মারি। রঘুবীর এই মতো প্রতিজ্ঞা করিতে, চলিলেন মুনি সেই তারকা দেখাতে। উভয় ভ্রাতার মধ্যে থাকি মুনিবর, দূর হইতে দেখালেন তারকার ঘর। কর বাড়াইয়া তার ঘর দেখাইয়া, অতি ত্রাসে মুনিবর যান পলাইয়া। শ্রীরাম বলেন ভাই মুনির সহিত, শীঘ্র যাহো মুনি একা যান অনুচিত। লক্ষ্মণ বলেন রামে জোর করি হাত, সেবক থাকুক সঙ্গে প্রভু রঘুনাথ। শুনিলে তাহার কথা বড়ই বিষম, কেমনে একেলা তুমি করিবে বিক্রম। শ্রীরাম বলেন ভাই ভয় নাই মনে, কি করিতে পারে মোর রাক্ষসীর গণে। সকল রাক্ষসী যদি হয় এক মিলি, লঙ্ঘিতে না পারে মম কনিষ্ঠ অঙ্গুলি। গেলেন মুনির সঙ্গে লক্ষ্মণ তখন, তারকার দিকে রাম করেন গমন। বাম হাঁটু দিয়া রাম ধনু মধ্যখানে, দক্ষিণ হস্তেতে গুণ দিলেন সে স্থানে। আঁটিয়া সুপীত বস্ত্র বাঁধিলেন রাম, বাম হাতে ধনুর্বাণ দুর্বাদল শ্যাম। প্রথমে দিলেন রাম ধনুকে টঙ্কার, স্বর্গমর্ত পাতালে লাগিল চমৎকার। সে রাক্ষসী শুয়েছিল সুবর্ণের খাটে, ধনুক টঙ্কার শুনি চমকিয়া উঠে। বসিয়া রাক্ষসী সেই এক দৃষ্টে চাই, দুর্বাদল শ্যাম রূপ দেখিল তথাই। উঠিয়া চলিল তরা রাম বিদ্যমান, ডাকিয়া বলিল আজ লব তোর প্রাণ। ব্রাহ্মণের চর্ম তার গায়ের কাপড়, চলিতে তাহার বস্ত্র করে চরমর। ব্রাহ্মণের মুণ্ড তার কর্ণের কুণ্ডল, মনুষ্যের মুণ্ডমালা গলার উপর। বসিতে আসন নাই ভাবে মনে মন, ইহার চর্মেতে হবে বসিতে আসন। মুনির শরীরে রক্ত মাংস নাই পাই, অস্থি চর্ম সার মাত্র শুধু ভাত খাই। অপূর্ব ইহার মাংস দিলেন বিধাতা, কহিলেন রাম শুনি তারকের কথা। তাম্রবর্ণ দেখি তোর গায়ে
লোমা বলি দন্ত গোটা দেখি যেন লোহার শিকলি। বদন বেদন করি আইলি খাইতে, পাঠাইব তোরে আজি জমের ঘরেতে। মনুষ্য খাইয়াছে যে দেশ কইলি বন, তোর ডরে পথে নাহি চলে সাধুজন। শুনিয়া রামের বাক্য কুপিয়ায় অন্তরে, নিকটে আসিয়া সে বিকট মূর্তি ধরে। আজ এই পর্যন্তই। জয় শ্রীরাম।